অবশেষে দীর্ঘ 4 বছর পর আবারও বাংলাদেশ সার্ভারে ডক্টর স্যানিটি বান্ডেল রিটার্ন করা হবে। তো আদৌ কি তোমরা বলতে পারবা কবে এবং কোন ইভেন্টে ডক্টর স্যানিটি বান্ডেল আবারও আমাদের গেমে রিটার্ন করা হবে? এছাড়াও আজকের এই ভিডিওতে বলবো এফএফডব্লিউএস স্পেশাল ইভো বান্ডেলটা কবে রিটার্ন করা হবে। পোকার এমপি40 রিটার্ন ইভেন্টের জন্য অনেকদিন ধরেই তোমরা ওয়েট করতেছো। তো আদৌ কি পোকার এমপি40 রিটার্ন করা হবে? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ফার্স্ট অফ অল চলো তোমাদের টুনাইট আপডেটটা বলে দেই। আজ রাত 12টার পর বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারের নিউ লেসিস মোড টপ আপ ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল ব্যানার এবং প্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের ওপর দেখতেই পারতিছো। ইভেন্টার কনসেপ্ট হয়তো সকলেই জানো, বাট আবারও রুলসটা বলতেছি। তোমার অ্যাকাউন্টে যদি 40 ডায়মন্ডের কম থাকে তাহলে 60% ডিসকাউন্ট দিয়ে 520 ডায়মন্ড তুমি পারচেস করতে পারবা, যেটার প্রাইস বাংলা টাকায় হিসাব করলে 190 টাকার মতন পড়বে। অনেকেই মান্থলি উইকলি করে ডায়মন্ড জমাও, সো তোমার অ্যাকাউন্টে যদি 40 ডায়মন্ডের বেশি থাকে তাহলে এই ইভেন্টটা তোমার স্কিপ করতে হবে। মানে আপকামিং ইভেন্টের জন্য যদি ডায়মন্ড জমাও তাইলে তো এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবা না। বেশি ডায়মন্ডও পাচ্ছ না, মাত্র 520 ডায়মন্ড পাবা। আর গাইস, তোমরা যারা লেসিস মোর ডায়মন্ড টপ আপ ইভেন্টটা কমপ্লিট করবা তারা আমার টপ আপ বুস্ট ওয়েবসাইট থেকে কমপ্লিট করতে পারো। লেসিস মোর বাদেও এখান থেকে তোমরা মান্থলি উইকলি লেভেল আপ পাস এন্ড ইউআইডির মাধ্যমে সকল ধরনের টপ আপ নিতে পারবা। তো টপ আপ পোস্ট ওয়েবসাইটের লিংক অবশ্যই আমার পিন কমেন্টে দেওয়া থাকবে। এরপর আমাদের গেমে ইডব্লিউসি যে ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছে, যেটাতে প্রত্যেকটা সার্ভার থেকেই 2টা অথবা 3টা করে টিম পার্টিসিপেট করবে। বাংলাদেশ সার্ভার থেকেও 2টা টিম পার্টিসিপেট করেছে। তো প্রত্যেকটা সার্ভারের জন্যই ইডব্লিউসি স্পেশাল মাইলস্টোন রেওয়ার্ড রাখা হয়েছে। এখানে যে রেওয়ার্ড গুলো দেখতেছো, যেমন ক্যাপ, ব্যাটারি স্কিন, প্রত্যেকটা সার্ভারেই সিমিলার আইটেম দেওয়া হবে। এরপর 19 তারিখে চ্যাম্পিয়ন ক্লাস নামে একটা ফ্রি ইভেন্ট আসবে, যেটা কমপ্লিট করার পর ব্লু লক কোলাবোরেশন স্পেশাল একটা আভাতার ফ্রিতে পাবা। এখানেও স্টিকার এন্ড ফটো ফ্রেম থাকবে, বাট এগুলা লিমিটেড টাইমের জন্য। যাই হোক, তো গাইস এবার চলো তোমাদের এফএফডব্লিউএস ইভো বান্ডেলের রিটার্ন ইভেন্ট সম্পর্কে বলে দিই। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছিলা। তো স্ক্রিনের উপর যেমনটা দেখতেছো এরকমই রিং ইভেন্টে এফএফডব্লিউএস স্পেশাল ইভো বান্ডেলটা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে রিটার্ন করা হবে। রিং ইভেন্ট দেখে অনেকেই ভাবতে পারো ইভো বান্ডেল তো টোকেন টাওয়ার ইভেন্টে দেওয়া হয়, এটা রিং ইভেন্টে কেন দেওয়া হবে? তো এফএফডব্লিউএস স্পেশাল ইভো বান্ডেলটা কিন্তু টেইলার সিরিজের বান্ডেল। এটার প্রত্যেকটা কালার তোমাদের আলাদা করে টোকেন দিয়ে আনলক করতে হয়, এজন্য এটা রিং ইভেন্টে দেওয়া হচ্ছে। এফএফডব্লিউএস ইভো বান্ডেলের যেটা বেসিক বান্ডেল, এটা ফার্স্ট টাইম ফেডিড হুইল ইভেন্টে আসছিল। তো এবার তো আর ফেডিড হুইল ইভেন্ট আসবে না, এজন্য রিং ইভেন্টে বেসিক বান্ডেল থেকে শুরু করে সবগুলো কালার থাকবে। তা বাদে এই রিং ইভেন্টে এফএফডব্লিউএস স্পেশাল ইভো ফিস্ট স্কিনটাও কিন্তু থাকবে। এটার ব্যাপারেও তোমরা অনেকেই জিজ্ঞাসা করতা। তো এফএফডব্লিউএস স্পেশাল ইভো বান্ডেলের সাথে ইভো ফিস্ট স্কিনটাও রিটার্ন করা হবে। ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু অনেকগুলো করে ডায়মন্ড লাগবে, মিনিমাম 3 থেকে 4000 ডায়মন্ড তো লাগবেই। এন্ড সবগুলো কালার যদি আনলক করো প্লাস ইভো ফিস্ট স্কিনটাও আনলক করো তাহলে 7-8 ডায়মন্ড তো লাগবেই। এখন লাকের উপর ডিপেন্ড করবে, দেখা যাচ্ছে 4-5 ডায়মন্ড দিয়ে অল আইটেম তুমি আনলক করে ফেলতেছো। তো যাই হোক, এখন কথা হচ্ছে এফএফডব্লিউএস স্পেশাল ইভো বান্ডেলটা কবে রিটার্ন করা হবে। তো আগস্ট মাসের শেষের দিকে মেবি এফএফডব্লিউএস স্পেশাল ইভেন্ট স্টার্ট হবে। তো সেই হিসাবে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এই 8 থেকে 15 তারিখের ভিতরেই এফএফডব্লিউএস স্পেশাল ইভো বান্ডেলের রিটার্ন ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে অ্যাভেলেবেল হবে। সো তোমরা যারা এফএফডব্লিউএস স্পেশাল ইভো বান্ডেলের জন্য ওয়েট করতেছো, এখনো তোমাদের 1 থেকে 1.5 মাসের মতন ওয়েট করতে হবে। যাই হোক, তো গাইস এবার চলো তোমাদের মোস্ট ডিমান্ডিং পোকার এমপি40 রিটার্ন ইভেন্ট সম্পর্কে বলে দিই। তোমরা স্ক্রিনের উপর যে রিং ইভেন্টটা দেখতে পারতেছো, এরকমই রিং ইভেন্টে পোকার এমপি40 বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে রিটার্ন করা হবে। এটা কিন্তু ইউনিভার্সাল রিং ইভেন্ট, বাট এখানেও কথা আছে, যেহেতু পোকার এমপি40 রিয়ার গান স্কিন, যার কারণে এই রিং ইভেন্টে অন্য কোনো গান স্কিন থাকবে না। আর হ্যাঁ, ইউনিভার্সাল টোকেন দেখে কেউ খুশি হয় না, কারণ প্রত্যেকটা গান স্কিন আনলক করার জন্য তোমাদের মিনিমাম 300 থেকে 400 করে টোকেন লাগবে। আনুমানিক 2500 থেকে 3000 ডায়মন্ড হলেই 1টা থেকে 2টা গান স্কিন তুমি আনলক করতে পারবা। এখন লাকের উপর ডিপেন্ড করবে যে তোমার কত কি ডায়মন্ড লাগবে। এখন ইভেন্টের ডেটের কথা যদি বলি, সামনের মাসে মানে আগস্ট মাসের 15 থেকে 18 তারিখের ভিতর এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল হবে। বাকি আপকামিং সময়ে যদি অফিসিয়াল ব্যানার এন্ড আরো কোনো ইনফরমেশন আসে অবশ্যই তোমাদের নতুন একটা ভিডিওতে বলে দেব। যাই হোক, তো গাইস এবার চলো তোমাদের ভিডিওর মেইন টপিক সম্পর্কে বলে দিই, যেটা হচ্ছে ডক্টর স্যানিটি বান্ডেলের ইভেন্ট। তো অনেকদিন হয়ে গেল, প্রায় 3 থেকে 4 বছর ধরে ডক্টর স্যানিটি বান্ডেল বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে রিটার্ন করা হয়নি। লাস্ট
টাইম এটা মেবি দিওয়ালি উইশ ইভেন্টে আসছিল। তো ডক্টর স্যানিটি বান্ডেলের জন্য যারা ওয়েট করতেছো, স্ক্রিনের ওপর ডক্টর স্যানিটি বান্ডেলের ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পারতেছো। এখানে মেইন রেওয়ার্ডে ডক্টর স্যানিটির বান্ডেলটা থাকবে। বান্ডেলটার হেয়ার স্টাইল প্লাস মাস্কটা সবাই পছন্দ করে, আমার কাছেও হেয়ার স্টাইলটা ভালো লাগে। আমার যে লোগো মানে ইও গেমিং চ্যানেলের লোগো, এটার হেয়ার স্টাইল যদি খেয়াল করো ডক্টর স্যানিটি বান্ডেলের, তো আমার অ্যাকাউন্টে বান্ডেলটা নেই, যার কারণে লোগোর মতন বান্ডেলের কম্বিনেশনও করতে পারি না। এবারে এই রিং ইভেন্টে সার্জেন্ট বান্ডেলটা থাকবে, এটাও কিন্তু ডক্টর বান্ডেল। বান্ডেলটার মাস্কটা কিন্তু মারাত্মক, মাস্কটা যদি আলাদা করে পরা যেত তাহলে আরো বেশি ভালো লাগতো। এই বান্ডেলের টপের পার্টটা সবাই পছন্দ করে, এটা এর আগে স্টোরেও অ্যাভেলেবেল করছিল। ভাই বান্ডেলটা যখন ফার্স্ট টাইম আসে তখন আমি কত ডায়মন্ড দিয়ে জানি আনলক করছিলাম, পরে স্টোরে দেওয়ার পর একটু কষ্টই লাগছিল। তো এই বান্ডেলটা বাদেও ডক্টর থিমে আরো দুইটা বান্ডেল থাকবে, এগুলো মেবি সায়েন্টিস্ট বান্ডেল। তো এই দুইটা বান্ডেল কিন্তু সুন্দর আছে, এগুলো অনেকদিন আগে আসছিল। তো এই রিং ইভেন্টে শুধুমাত্র এই 4টা বান্ডেলই থাকবে, যেগুলো এক্সচেঞ্জ করতে তোমাদের 300 থেকে 400 করে টোকেন লাগবে। তো হিসাব করে দেখলে 3 থেকে 4000 ডায়মন্ড তো লাগবেই। তো এখন কথা হচ্ছে এই রিং ইভেন্টটা কবে আসবে। তো যতটুকু লিক্স পাওয়া গেছে, সামনের আগস্ট মাসের 19 তারিখে এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। ডেট একটু আগে পিছে হতে পারে কারণ এটা পসিবল ডেট। তো তোমরা যারা ডক্টর স্যানিটি বান্ডেল আনলক করতে চাও, এখন থেকেই ডায়মন্ড গোছানো স্টার্ট করে দাও, কজ ইভেন্টটা যখন অ্যাভেলেবেল হবে তখন হয়তো তোমাদের কাছে ডায়মন্ড থাকবে না। তো এখন থেকেই মান্থলি উইকলি করে রাখো। এরপর আমাদের গেমের জন্য নিউ রাশবোর্ড ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। এই ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে OB54 আপডেটে ডিজাইন করা নিউ ডার্ক ডিজায়ার বান্ডেলটা থাকবে। এখানে আলাদা আলাদা সেকশনে আইটেম রেওয়ার্ড রাখা হয়েছে। এস সেকশনে ডার্ক ডিজায়ার বান্ডেল থাকবে, এ সেকশনে ডার্ক ডিজায়ার থিমে ডিজাইন করা 7টা লুট বক্সের স্কিন থাকবে, এন্ড লাস্ট সেকশনে ফালতু আইটেম রেওয়ার্ড গুলো থাকবে, যেমন বনফায়ার, গান ক্রিয়েট বক্স এক্সেট্রা। এই ইভেন্টটাতে যে লুট বক্সের স্কিন গুলো রাখা হয়েছে, সবগুলো স্কিন যখন আনলক করে ফেলবা তখন মেইন লুট বক্সের স্কিনটা পাবা, যেটাতে স্পেশাল কিছু ফিচার আছে, যেমন লুট বক্সের স্কিনের উপর তোমার প্রোফাইল নেমটা শো করবে, প্লাস কাস্টমাইজ ইমোজি শো করবে, তুমি কাস্টমাইজ করে ইমোজি সেট করতে পারবা। এখন বিষয়টা হচ্ছে ইভেন্টটা দেখে সিম্পল মনে হচ্ছে, বাট কমপ্লিট করতে গেলে 2 থেকে 3000 ডায়মন্ড দিয়েও আনলক করতে পারবা না। এখন বান্ডেলটা আহামরি এতটাও সুন্দর না, ইউনিক এই লুট বক্সের স্কিনের জন্য যদি স্পিন করো তাহলে ঠিক আছে, বাট বান্ডেলের জন্য স্পিন করে লাভ নাই, কারণ বান্ডেল অতটাও সুন্দর না। এছাড়াও ডার্ক ডিজায়ার থিমে ডিজাইন করা আরো কিছু আইটেমের ইভেন্ট আসবে, যেমন স্কাইউইং এর স্কিনটা ফেডিট হুইলে আসবে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পারতিছো। স্কাইউইং এর স্কিনের লুক অতটাও সুন্দর না, নৌকার মতন ডিজাইন এন্ড উপরে মনস্টার বসে আছে, গোল্ড কয়েন ছিটে ছিটে পড়তিছে। মোটামুটি এটা যখন গেমে ইউজ করবে একটু বড় বড়ই লাগবে। তারপরে ডার্ক ডিজায়ার থিমে ডিজাইন করা ইমোটটাও ফেডিট হুইল ইভেন্টে আসবে, যেটারও প্রি অ্যাক্সেস ভিডিও দেখতে পারতিছো। ইমোটা যখন ইউজ করবা, ক্যারেক্টার মাটিতে পা ফেলার সাথে সাথেই মাটি ফেটে লাভার মতন অ্যানিমেশন বের হবে, দেখতে কিন্তু মারাত্মক লাগতেছে। আর সেকেন্ড রেওয়ার্ডে লিজেন্ডারি কাটানার স্কিন থাকবে, যেটাতে দেখো মনস্টার কান্না করতেছে। এবারে আরো একটা ফেডিট হুইল আসবে, যেটাতে ডার্ক ডিজায়ার থিমে ডিজাইন করা ফাইনাল শটটা থাকবে। তো ওয়ার্ল্ড কাপ স্পেশাল ফাইনাল শটটা যারা আনলক করবে না, তারা ডার্ক ডিজায়ার থিমে ডিজাইন করা ফাইনাল শটটা আনলক করতে পারো। এটাও আমার কাছে ভালো লাগছে, যখন তুমি ইউজ করবা লেজারের মতন এসে এনিমিকে ফিনিশ করে ফেলবে। তো এই ফেডিট হুইল ইভেন্ট গুলো বাদেও ডার্ক ডিজায়ার থিমে ডিজাইন করা ইমিট টুবির স্কিনের ওয়েপন রিং ইভেন্ট আসবে, যেটারও প্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের উপর দেখতেই পারতিছো। গান স্কিনটার লুকটা কিন্তু সুন্দর আছে, আর এটার অ্যাট্রিবিউট হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস। অ্যাট্রিবিউটটা কিন্তু ভালোই। তা বাদে AWM এর স্কিনের সাথে এক্সামিট ইনকিউবেটরের গান স্কিন গুলো কিন্তু এই রিং ইভেন্টে রিটার্ন আসতে পারে। তো এক্সামিট স্কিনের যেটা টপ স্কিন, এটাতে ডাবল রেট অফ ফায়ার আছে, এই গান স্কিনটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে। এরপর নেক্সট ইভেন্টটা হচ্ছে ওয়ার্ল্ড রয়্যাল, যেটাতে ডার্ক ডিজায়ার থিমে ডিজাইন করা কিউট এই গ্লোয়ালের স্কিনটা থাকবে, দেখতেই পারতেছো কিউট লাগতেছে না? আমার কাছে ভাই ভালো লাগছে। সেকেন্ড রাউন্ডে আরো একটা গ্লোয়ালের স্কিন থাকবে, যেটাও মনস্টার থিমেই ডিজাইন করা হয়েছে, এটাও কিউট লাগতেছে, কিউট একটা মনস্টারের মতন ডিজাইন করছে, বাট ফার্স্টেই আমার কাছে ভালো লাগছে। তো ডার্ক ডিজায়ার থিমে এই কয়টা ইভেন্টে আসবে, আর এই ইভেন্ট গুলো আগস্ট মাসে অ্যাভেলেবেল হবে। রাশবোর্ড ইভেন্টটা আগেই আসবে, মানে জুলাই মাসের একদমই শেষের দিকে আসবে, বাট বাকি ইভেন্ট গুলো আগস্ট মাসে ধীরে ধীরে অ্যাভেলেবেল হবে। তো তোমরা যদি ডার্ক ডিজায়ার থিমে ডিজাইন করা আইটেমস গুলো আনলক করতে চাও, এখন থেকে ডায়মন্ড গোছানো স্টার্ট করে দাও। সো গাইস, এই তো ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল অপশন করে দিও। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।